আপনি একটু আগে আওয়ামী ফ্যাসিবাদের বয়ানের কথা বলেছেন, এখন আমি যদি আপনাকে বলি আপনি তো মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছেন। এটা মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ আমি বলিনি। আপনি যদি বাংলা বুঝতে ভুল করেন এটা আপনার ভুল, এটা আমার ভুল না। আমি বলেছি যে সেইখানে যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, উনার বয়ানে আমার পোস্টটা ছিল, কিন্তু আপনি যদি এখানে যদি ভুল করেন, বুঝতে ভুল করেন, এই দায়িত্ব আমি নিচ্ছি না। আচ্ছা, আপনি কিন্তু পরে বিচ্ছিন্নতাবাদ, আপনি যদি মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদ বললেন স্বীকার না করেন, বা আপনি যদি ওই জিনিসটা বিশ্বাস না করেন, আপনি এটা শেয়ার করছেন কেন? এক। আর দুই হচ্ছে, আপনি কিন্তু ডিলিট করে মানুষের চাপে যে হ্যাঁ ওইটা বললে তো ভোট পাবো না, আপনি মানুষের চাপে সেটা ডিলিট করে পরে মুক্তিযুদ্ধ বলছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে ডিলিট করে মুক্তিযুদ্ধ বলতে পারছেন, তাহলে যখন পরে জুলাই পরবর্তী সময়, মানে আরো কয়েক বছর পরে যদি জুলাই বিরোধী কোনো শক্তি দেশের ক্ষমতায় আসে, তখন কি আপনি জুলাই বিপ্লবকে জুলাই সন্ত্রাস বলবেন কেটে দিয়ে? এখন আপনি কি শেখ হাসিনাকে কি ফেসিস্ট বলবেন না? তো বিএনপির প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যদি ৭১ কি বিচ্ছিন্নতাবাদ বলে থাকে, তাহলে এটাকে আমি বলতে পারবো না? আপনি কেন শেয়ার করলেন? আপনি তাহলে সেটা আমি কি শেখ হাসিনা ফেসিস্ট ছিল এটাকে আমি শেয়ার করব না? কিন্তু আপনি তো শাহ আজিজুর রহমানের একটা বক্তব্যকে আমি কোট করতে পারি না? সাইদ ভাই, যেই অর্থে শেখ হাসিনাকে খুনি বলি, সন্ত্রাসী বলি, সেই অর্থেই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে খুনি বলি, কারণ তারা খুন করেছে। কিভাবে বলেন আপনারা? 1990 সালে এখন পর্যন্ত শেখ হাসিনা এটা প্রমাণ করতে পারে নাই। ছাত্রদল যখন বলেছে তাদের নুরুল হুদা মুসাকে আপনারা হত্যা করেছেন, প্রমাণিত সত্য, প্রত্যেকটি পত্রিকার স্টেটমেন্ট আমরা দেখেছি। এই ঘটনার পরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি সরকার সেটা প্রমাণ করতে পারে নাই। ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী সম্পৃক্ততা সেখানে ছিল না, এবং এই সব মামলা খালাস হয়েছে। সেখানে ছাত্র শিবিরের সর্বপ্রথম দাবি আপনি তুলেছেন। এই চাকসু বন্ধ হয়েছে কার জন্য? 1990 এর পর চাকসু তার ধারাবাহিকতা 1990 সালের পরে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে কোথাও কোনো ছাত্র সংগঠন, কোনো ছাত্র সংসদ হয় না, এবং বাংলাদেশের কোনো কলেজে 90 এর পরে নির্বাচিত না হওয়ার কারণে ছাত্র শিবির ছিলেন। আপনারা কিন্তু আরো 15 বছর ক্ষমতায় ছিলেন। এই 15 বছর ক্ষমতায় থেকেও কেন কোনো আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, একটু রিকোয়েস্ট, আমি একটু একটা প্রশ্ন করতে। আচ্ছা, এই ক্যাম্পাসে একটু আগে সুদর্শন দা বললেন যে 21টা খুন হয়েছেন, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি না। এখন সাইদ ভাই বলতেছেন ছাত্রলীগের হাতে নাকি। আমি কাউকে এখানে করতেছি না, প্রশংসা করতেছি না, আমি একটু প্রশ্ন জানার সাথে উত্তরটা জানার জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে 21টা খুন তাহলে কাদের হাতে হয়েছে? ছাত্রলীগের হাতে। এগুলোর প্রমাণ কি? আপনারা কি সরাসরি দেখেছেন? কারণ আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়, আদালত তো মন গড়া কথা বিশ্বাস করে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলার পরে আমি তাই সেটা উত্তরটা আমি আরেকবার দিব। যে সর্বশেষ খুন হয়েছে শহীদ দিয়াজ ইরফান, তাকে তার হত্যাকাণ্ডের ব্যাপারে তার পরিবার মামলা করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। যে তাপস খুন হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার দলের বিরুদ্ধে। এর পূর্ববর্তী যে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রত্যেকটার মামলা হয়েছে এবং প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় সমাধান হয়েছে, এবং সেখানে কোনো মামলাতেই ছাত্র শিবিরের তৎকালীন সময়ের কোনো নেতা কর্মীর নাম পাওয়া যায় না। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার কেউই যেখানে ছাত্র শিবিরকে উঠিয়ে নেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, সেখানে যদি প্রমাণ থাকতো তাহলে তারা সেটাকে কোথায় নিয়ে যেত? আচ্ছা, এখন প্রমাণের বিষয় হচ্ছে কি, এখন যদি আমি দায়ী না নিই, যেমন আমি দুইটা কথা বলতেছি, যেমন মাওলানা তারেক মনোয়ার জামাত ইসলামের টপ লেভেলের একজন নেতা, তার বক্তব্যকে অস্বীকার করে বলছেন। আর একটা বিষয়, যেমন ক্রীড়া প্রতিযোগিতা, ইফতার বলেন বা প্রতীকী সিট বন্টন, দাবি বাস্তবায়ন, আবার নবীনবরণ। এখন বিষয় হচ্ছে কি, ক্রীড়া প্রতিযোগিতায় আমিও ভুলবশত একটা শিবিরের ক্রীড়া প্রতিযোগিতায় মনে হয় অংশগ্রহণ করে ফেলেছিলাম, কারণ আমার হলে ওইটা টুর্নামেন্টটা হয়েছিল। আমি ফার্স্টে জানতাম না, ফাইনালের দিন দেখি এটা শিবিরের। ফুটবল টুর্নামেন্টও সেম হয়েছে। হল থেকে পিকনিক যাওয়ার ক্ষেত্রেও প্রথম পর্ব ছিল হচ্ছে সাধারণ শিক্ষার্থী, পরবর্তীতে রাত্রে দেখে ওটা শিবিরের আয়োজন। এখন যেগুলো খুন হয়েছে আসলে আমরা তখন উপস্থিত ছিলাম না, তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা যতদূর জানি যে আপনাদের কিছু ক্যাডার বাহিনী ছিল, তো সেক্ষেত্রে তারা যদি হত্যা করতো বা যাই হোক, তাদের তো আপনারা দায়ী নিতেন না বা পরিচয় দিতেন না। বাংলাদেশে প্রমাণ হয়েছে যে কারা ক্যাডার বাহিনী পায়। ছাত্র শিবির যদি দীর্ঘ 50 বছরের প্র্যাকটিসে থাকতো, আপনাদের যদি ছাত্র শিবিরে যদি প্রাণ বলা হয় বা এ যাবৎকালে ৭৭ পরবর্তী এখন যদি সর্বশ্রেষ্ঠ নেতা বলা হয় ডাক্তার মাসুদ সাহেব, উনি বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে অস্ত্র আছে 7 দিন পুলিশকে চ্যালেঞ্জ দিতে পারবে। আপনাদেরকে অনুরোধ করছি আমরা একটু সুদর্শনের প্রশ্নটা নিয়ে আসি। হি ইজ ওয়েটিং ফর আ লং টাইম।
প্লিজ, হি ইজ ওয়েটিং ফর আ লং টাইম। এবং আমরা বলছি যে আমরা চাকসু রিলেটেড ঘটনার মধ্যে একটু থাকতে চাই, প্লিজ। আমি 1 মিনিট সময় নেব। জি। আমি প্রশ্ন হচ্ছে দুইটা করবো, এক হাবিবকে, সেটা হচ্ছে হাবিবকে। এটাও যে, হাবিবকে? আচ্ছা। হ্যাঁ, গতকাল হচ্ছে আমরা দেখেছি সম্প্রতি শিক্ষার্থী যাদের জিহাদ হোসাইন, সে একটা হচ্ছে ফেসবুকে একটা ছবি হচ্ছে পোস্ট করে আমাদের পাহাড়ি সমাজের হচ্ছে যে ঐতিহ্যবাহী হচ্ছে যে পোশাক, সে পোশাক কিন্তু হচ্ছে নারীরা হচ্ছে পরিধান করে, সে পোশাক হচ্ছে পুরুষকে হচ্ছে পরিধান হচ্ছে করিয়ে দিয়ে হচ্ছে আমাদের সমাজের যে সংস্কৃতির হচ্ছে যে মূল্যবোধ, সেটা হচ্ছে আঘাত এনেছে। আবার একই সাথে হচ্ছে বলি, হাবিব হচ্ছে সে আচরণবিধি হচ্ছে লঙ্ঘন করছে। সে গত বৃহস্পতিবার ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে হচ্ছে বোধ চাইছিল, এটা হচ্ছে তার স্থান কি এই বিষয় নিয়ে। আর সর্বশেষ হচ্ছে প্রশ্ন আরেকটা, শিবিরে কিন্তু হচ্ছে ছাত্রলীগের মতো হচ্ছে বয়ান দিচ্ছে। আমি একটু হচ্ছে প্রুফ দিই, কালকে আমি রনি ভাইয়ের হচ্ছে বক্তব্য হচ্ছে শুনছিলাম, সেখানে হচ্ছে একজন ভাই হচ্ছে প্রশ্ন করেছিল হচ্ছে রনি ভাইকে যে বিসি স্যারকে হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও ফুটেজ দেখি, সেখানে হচ্ছে বলা হয়েছে যে আপনি আপনার যোগ্যতা আসেন নাই, আমরা হচ্ছে আপনাকে হচ্ছে বসিয়েছি। এই প্রশ্নের উত্তরে হচ্ছে রনি ভাই হচ্ছে বলে যে ব্যক্তির দায় হচ্ছে সংগঠন নিবে না। এর আগে হচ্ছে আমরা অনেক দেখেছি ছাত্রলীগের আমলে, ছাত্রলীগ যখন হচ্ছে এরকম হচ্ছে ন্যাক্কারজনক বা ইয়া করতো, তখন হচ্ছে সংগঠন হচ্ছে তার দায় নিত না। এটা কি হচ্ছে আমরা কি হচ্ছে ছাত্র শিবিরকে কি হচ্ছে তিনটা কোশ্চেন খুব সংক্ষেপে আপনি উত্তরটা দেন, আমরা আবার স্টুডেন্টদের কোশ্চেনে যাব। আমরা এই চাকসু নির্বাচনে আমাদের যে প্যানেলের নাম দিয়েছি সম্প্রীতের শিক্ষার্থী জোট, এই নামের মাধ্যমে আমরা একটা মেসেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীকে দিতে চেয়েছি যে এই ক্যাম্পাস কেবলমাত্র কোনো নির্দিষ্ট সংগঠনের হবে না, এই চাকসু কেবলমাত্র নির্দিষ্ট সংগঠনের হবে না, এই চাকসু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আমাদের সমতল ভূমির ভাইয়েরাই পড়াশোনা করে না, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ভাই বোনেরা পড়াশোনা করতে আসে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল অঞ্চলের ভাই বোনেরা পড়াশোনা করতে আসে। তো আমরা আমাদের একটি প্রমোশনাল ভিডিওতে আমরা আমাদের পাহাড়ি ভাই বোনদেরকেও আমরা সেখানে ইনক্লুসিভ একটা চরিত্র আমরা সামনে নিয়ে আসার জন্য, আমরা চরিত্র সামনে নিয়ে আসার জন্য তাদের ক্যারেক্টারকে আমরা ইনক্লুড করেছি। কিন্তু ভুলবশত আমরা তাদের সেই পোশাকের জায়গাটাতে আমরা একটু মিস্টেক হয়ে গেছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আমরা যদি জানতাম যে এই পোশাকটা এমন হবে না, তাহলে আমরা সঠিকটাই দিতাম। এটা আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল না, আমরা আমাদের সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমরা তাদেরকে ইনক্লুড করেছি। সেকেন্ড আর থার্ড কোশ্চেন। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ও হচ্ছে আচরণবিধি হচ্ছে লঙ্ঘন করছে। আচরণবিধি লঙ্ঘন, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে এই ঘটনা আমাকে দু একজন সাংবাদিক ফোন করার মাধ্যমে জানতে পেলাম। ওনারা আমাকে জানিয়েছেন যে ঘটনা হচ্ছে 7 তারিখ কিংবা 8 তারিখের। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আচরণ বিধি যদি 7 তারিখে লঙ্ঘন হয়, আজকে হচ্ছে 12 তারিখ বা 11 তারিখ, 4 দিন পরে এসে এই আচরণ বিধির অভিযোগ কিভাবে তারা দেয়, ওই দিন কেন দিল না? এবং সেখানে আমার হাতে কোনো প্রচারপত্র ছিল কিনা, প্রচারণা করতে গেলে তো প্রচারপত্র লাগবে, সেখানে আমার কোনো প্রচারপত্র ছিল কিনা? আমি সেখানে গিয়েছিলাম, আমার ক্লাসে আমার একজন ছোট ভাই ছিল, সে তার ক্লাসে আমাকে নিয়ে গেছে তার ফ্রেন্ডের সাথে পরিচয় করানোর জন্য, কিন্তু সেটাকে চাকসুর প্রচারণা হিসেবে কিভাবে উল্লেখ হয়? ভিডিও আছে হচ্ছে এখানে, আপনি সেখানে কি হচ্ছে ভোট চাইছিলেন? এটা কি হচ্ছে সাইদ ভাই মিথ্যা কথা বলতেছে? ঠিক আছে শ্রাবণ, সাইদ ভাই শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি গত বিতর্কে বলছিলেন যে আপনি এই যে বিশেষ বিবেচনায় সিট নিয়েছে আপনাদের সংগঠন থেকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং আপনি সেটা ওয়াদা করে গেছেন যে আমি আজকেই বলবো। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে, এইটা যারা একটা ছাত্র সংগঠনের উপর পরিচালনার দায়িত্ব দিতে চায়, তারা এটা প্রমাণ করে যে তারা যদি এই চাকসুতে যদি নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করবে না করবে সেখানে খবরদারি করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবে না, এই দায়িত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে খবরদারি করবে, তার মানে ছাত্র শিবির অলরেডি খবরদারি করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সময় ছাত্র শিবির করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাকিরা নির্বাচিত হলে করবে, আপনারা অলরেডি করছেন। সিট কাকে দিবে না এই সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইদ ভাই ওই দিন বলছিল হচ্ছে যদি আমার নেতা কর্মীদের দ্বারা যদি এটা যদি অযৌক্তিক কাজ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিব। প্রশাসন কি সিদ্ধান্ত নিছে আমরা জানতে চাচ্ছি না, আমরা যে আপনারা সংগঠন হিসাবে কি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সংগঠনের যারা যারা এই রুলসটা ভায়োলেট করছে আপনি তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছেন? আপনি কিন্তু 3 দিন আগে বলেছেন আপনি ব্যবস্থা নেবেন, আপনি ব্যবস্থা এতদিনও নিতে পারেন না কেন? তারা অবৈধভাবে হলে থাকার পুরস্কার হিসেবে তারা ওই লোকটাকে ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আমরা এটা শুধুমাত্র চাকসুদে না,
আমরা প্রত্যেকটা জায়গায় বলেছি যে যেখানেই আমাদের যদি এরকম কোনো ইনসিডেন্টস ঘটে আমরা প্রশাসনকে জানিয়েছি যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু যেই বিশেষ বিবেচনার কথা বলা হচ্ছে, এখন প্রভুজ স্যার তিনি যে 10টা সিট কাউকে দিয়েছেন অমুক সংগঠনের, কেউ সাধারণ শিক্ষার্থী, কেউ অমুক দলের, এখন যেই দরিদ্র কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে কি ছাত্র শিবিরের একজন থাকতে পারে না? সেখানে কি শুধুমাত্র ছাত্র দল করে একজন ভাই কি শুধু এই ক্রাইটেরিয়াতে পড়বে? ভাই তাহলে শুধুমাত্র বাচ্চাস করে সেই ক্রাইটেরিয়াতে কি একজন ভাই শুধুমাত্র সেই ক্রাইটেরিয়াতে পড়বে? আমি আর নাম মেনশন করে বলছি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সিট পায় নাই, কিন্তু বন্ধু সিট পেয়েছে বা পাবে, তার মাধ্যমে হলে সিট নিয়ে 1 বছর যাবত হলে অবস্থান করছে এরকম নেতাও আছে।